আপনি যখন রওজা শরীফের সামনে গিয়ে দাঁড়াবেন, আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে বসে থাকলে যে পরিমাণ আদব আপনার দেখানোর কথা, এক্স্যাক্টলি একই পরিমাণ আদব রওজা শরীফেও আপনাকে দেখাতে হবে। আমি বড় আফসোসের সাথে বলছি, আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা এটা বুঝেন না যে একটা দরজা দিয়ে প্রবেশ করেন বাবে জিবরিল দিয়ে, আর বাবে বাকি দিয়ে বের হন। ওই পথে যাওয়ার সময় ঠিক বাম দিকে পড়ে রওজা শরীফ। একটু সময় তারা দাঁড়াতে দেয়, ওই একটু সময় আপনার হৃদয়টাকে হাতের মধ্যে পারলে এনে, মুখের মধ্যে পারলে এনে, মুখ থেকে নয় হৃদয় থেকে আল্লাহ রসুলকে সালাত সালাম পেশ করবেন। কিন্তু অনেক সময় দেখি আমাদের বাংলাদেশি ভারতীয় পাকিস্তানিরা পুরোটা সময় শুধু ভিডিও, ফেসবুকে লাইভ আর এই সকল আলতু ফালতু কাজ। ওইখানে গিয়ে যাওয়ার পরে মানে একটা দরজা দিয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে বের হয়ে যান, জিজ্ঞেস করলে বলতেও পারবেন না রওজা শরীফ কোন পাশে ফেলে আসছেন, কারণ কোনো আবেগ নাই। আবেগ থাকে কীভাবে? জানলেন না আবেগ সৃষ্টি হবে। আপনি যদি জানেন না যে ওইখানে যিনি শুয়ে আছেন আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে, এর থেকে সম্মানী আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, আবু বকর সিদ্দিক এবং উমর ইবনে ফারুক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে একটা বিষয়ে কথা কাটাকাটি হয়েছে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ পাক ওই আওয়াজ উঁচু হওয়াটাকেও প্রশ্রয় দেন নাই। আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার আমার নবীর সামনে আওয়াজ উঁচু করবে না। একে অন্যের সাথে যেভাবে জুড়ে জুড়ে কথা বলো, আমার নবীর সাথে এভাবে বলবে না, নইলে তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। এই রওজা শরীফের সামনে যাওয়ার পরে এখনও এইভাবে আদবের সাথে যতটুকু আদব আপনার দ্বারা দেখানো সম্ভব, আমি জানি না কতটুকু আদব আপনি দেখাতে পারবেন, যতটুকু দেখানো সম্ভব ততটুকু আদবের সাথে গিয়ে হাজির হবেন। পরিষ্কার কাপড় পরে, দাঁত মিসওয়াক করে, অজু অবশ্যই তো করবেন, সুগন্ধি ব্যবহার করে। ওইখানে গিয়ে ধাক্কা ধাক্কি চিল্লাফাল্লা প্রশ্নই উঠে না। আদবের সাথে ধীর আওয়াজে রাসূল সাল্লামের প্রতি সালাত সালাম পেশ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সালাম পেশ করবেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কারণ আল্লাহর হাবিব ওইখানে একা নয়, তিনি তার দুই সাথীকে নিয়ে ওইখানে শুয়ে আছেন। এরপরে ঠিক বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে বাবুল বাকি দিয়ে বের হবেন। বাবুল বাকি দিয়ে বের হয় ঠিক ডান দিকে ওই যে খালি এরিয়া, ওইখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘর ছিল, ওইখানে গিয়ে আল্লাহ রাসূল উঠেছেন। এখন ওখানে কিছু নাই, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে পাবেন আপনি বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি কবরস্থান। ওই কবরস্থানে অসংখ্য গণিত হাজারো সাহাবা এবং আহলুল বাইত শুয়ে আছেন। ওইখানে গিয়ে হৃদয় উজাড় করে তাদের প্রতি সালাম পেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন মদিনায় যাওয়ার পরে কোনো অবস্থাতেই যেন মদিনার মানুষের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার না করি। কোনো অবস্থাতে যা ইচ্ছা আপনার সাথে করুক। আল্লাহ রাসূল বলেছেন, মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াজুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনার মানুষের সাথে খারাপ ব্যবহার করার ইচ্ছা করে, খারাপ ব্যবহার করা লাগবে না, মান আরাদা, যে ইরাদা করে মদিনার মানুষের সাথে খারাপ আচরণ করার ইরাদা করে, আযাবাহুল্লাহু কামা ইয়াজুবুল মিলহু ফিল মা, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে এভাবে গলিয়ে দেবেন যেভাবে লবণ পানির মধ্যে পড়ে গলে যায়। তাই কোনো অবস্থাতেই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের দেশি ভাইয়েরা অনেক সময় বুঝেন না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। হে রাসূল, তারা অর্থাৎ আপনার উম্মত যদি নিজের উপর জুলুম করে ফেলে, নিজের উপর জুলুম বলতে কোরআন শরীফে মানুষ যখন গুনাহ করে প্রচণ্ড গুনাহগার হয়ে যায়, আল্লাহ পাক বলেন সে নিজের উপর জুলুম করেছে, কারণ নিজেকে সে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। তো আপনার উম্মত যদি এত বড় গুনাহ করে যে নিজের উপর জুলুম করে ফেলে, যা উকা এরপরে আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং আপনার কাছে এসে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এরপরে রাসূল যদি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, রাসূল যদি একবার সুপারিশ করেন যে আল্লাহ ওই বান্দাকে তুমি মাফ করে দাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ এটা বলেন নাই যে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ বলেছেন তারা আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের এই সম্পর্ক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যে পরিমাণ জুলুম, নির্যাতন, কষ্ট, যে পরিমাণ কাফিরদের পক্ষ থেকে মৌখিক এবং শারীরিক প্রতিক্রিয়া সহ্য করেছেন, এরপরে আল্লাহর হাবিব নিজেই চিন্তা করেছেন যে মক্কা ছেড়ে যদি অন্য কোনো জায়গায় যাওয়া যায় ইসলামের দাওয়াতের জন্য এটা সহজ হবে, সুবিধার হবে। আল্লাহর নবী চেষ্টা করেছেন তায়েফের জমিনে। তায়েফ থেকে তিনি যে রেসপন্স পেয়েছেন ওটা মানব ইতিহাসে বিরল। তায়েফের মানুষ শুধু মৌখিকভাবে অপমান করে নাই, তায়েফের যুবকরা পাথর নিক্ষেপ করে আল্লাহর রসুলের শরীরকে রক্তে জর্জরিত করেছে। এই ছিল তায়েফের রেসপন্স। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখালেন যে খেজুরে বেষ্টিত, খেজুর গাছে বেষ্টিত একটা জায়গা, হে আমার নবী, এই জায়গাকে আমি আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছি। দারুল হিজরা, হিজরতের জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মনে হয় খায়বার হবে নইলে ইয়ামান হবে, কারণ আরবের মধ্যে, পুরো সেন্ট্রাল আরবের মধ্যে এই দুইটা জায়গা আছে যেখানে গ্রিনারি, সবুজ শ্যামল পরিবেশ। ইয়ামেনে প্রচুর ফল ফসল হয়, আর পুরো সেন্ট্রাল আরবের মধ্যে খায়বার এলাকায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল অন্য জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের শেষ দিকে যখনই হজের সময় আসতো, তো মানুষ মিনায় 3 দিন অবস্থান করে হজের সময়। মিনায় গিয়ে প্রত্যেকটা মানুষের তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াত দিতেন ইসলামের। উদ্দেশ্য ছিল যদি আরবের বড় কোনো গ্রুপ, বড় কোনো গোষ্ঠী, বড় কোনো কাবিলা আমাকে কবুল করে নে, তাহলে আমি সেই জায়গায় চলে যাব, তারা আমাকে প্রোটেকশন দিতে পারবে এবং সেই জায়গাকে কেন্দ্র করে আমি ইসলামের দাওয়াত ছড়িয়ে দেব। এই জন্য বনু কিন্দা, বনু হানিফা, আরবের মধ্যে বড় বংশ ছিল, বড় কাবিলা 4টা। এটা হচ্ছে কুরাইশ, এটা হচ্ছে হাওয়াজিন, তায়েফের পাশে যাদের এলাকা, আর এটা হচ্ছে কিন্দা, আর এটা হচ্ছে বনু তামিম, আর এটা হচ্ছে বনু হানিফা। এইগুলা বড় বড়, যাদেরকে সবাই সম্মান করে। আর আগের যুগে মানুষের বসবাস ছিল এরকম যে এলাকা, সে ওই এলাকায় এক বংশের মানুষ বসবাস করত, এক গোষ্ঠীর মানুষ। তো গোষ্ঠীভিত্তিক এলাকা ছিল। মক্কা ছিল কুরাইশদের এলাকা। মক্কায় আপনি থাকতে হলে 3 শুরুতে থাকতে পারবেন। একটা হচ্ছে হয় আপনি কুরাইশি, নয়তো কুরাইশিদের কারো কৃতদাস গোলাম, আর নয়তো কুরাইশের মধ্য থেকে যে কোনো একজন আপনাকে ভিসা দিতে হবে। ভিসা বলতে আজকের যুগের ভিসা নয়, তৎকালীন যুগে এটাকে বলা হতো হালিফ। মানে কুরাইশের কেউ বলতে হবে এই ব্যক্তি আমার মেহমান, তাইলে আপনি মক্কায় থাকতে পারবেন। এই 3 সুরত ছাড়া মক্কায় থাকার সুযোগ নাই। তাই আল্লাহ রসুল চিন্তা করলেন যে চলে যাব কোনো একটা জায়গায়। তখন দাওয়াত দিচ্ছেন বিভিন্ন মানুষের কাছে গিয়ে, কিন্তু কোনো বড় কাবিলা দাওয়াত কবুল করছে না। এই সময় 6 জন একেবারে 20-22 বছর, কারো বয়স 18-19, এরকম 6 জন যুবককে দেখলেন একটু দূরে দাঁড়িয়ে আছে। তারা আল্লাহ নবীকে খুব ফলো করছিলেন। আল্লাহ রসুল ডাকলেন, এদিকে আসো, তোমরা কারা? তারা বললো আমরা হচ্ছি খাজরাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, খাজরাজ কি ইয়াসরিবের খাজরাজ? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন নাই, নাম ধরেই বলেছেন যে আমরা ইয়াসরিব শহরের খাজরাজ বংশের মানুষ। ওই যে 6 জন, এই 6 জনের মধ্যে আমির বা নেতা ছিলেন যিনি, তার নাম ছিল আসওয়াদ ইবনে জুরারা। তিনি জিজ্ঞেস করলেন যে আপনাকে আমরা অনেকক্ষণ দেখছি, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিসের কথা বলছেন? তিনি বললেন আমি আল্লাহর নবী হয়ে এসেছি। তাদের মাথার মধ্যে ক্লিক করলো যে আমরা ইয়াসরিব শহরে অনেক দিন ধরে ইহুদিদের সাথে বসবাস করি, আর যখন কোনো যুদ্ধ লাগে ইহুদিদের সাথে আমাদের, তখন ইহুদিরা বলে যে আখেরি নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। যখন আখেরি নবী আসবেন আমরা ইহুদিরা তার উপর ঈমান আনবো এবং তার নেতৃত্বে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই 6 জন চিন্তা করলেন যে ইহুদিদের ঈমান আনার আগে আমরা যদি এই নবীর উপর ঈমান নিয়ে আসি তাহলে আমরা তো এগিয়ে গেলাম। তখন ইহুদিরা আমাদেরকে আর পরাজিত করতে পারবে না। তাই তারা চিন্তা করলেন এই 6 জন যে আমাদের মনে হচ্ছে উনি সত্যবাদী, উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো ইহুদিরাও আমাদেরকে বলতো, তাদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। তারা তৎক্ষণাৎ আল্লাহর হাবিবের হাত মুবারকের হাত থেকে ইসলাম কবুল করে ফেললেন। প্রথম ব্যক্তি
এই 6 জনের মধ্যে তিনি হচ্ছেন আসওয়াদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু। আমরা নামও জানি না। তিনি হচ্ছেন আল্লাহর রাসূলকে মদিনা শরীফে নেওয়ার মূল কৌশলী, মূল কারিগর। আল্লাহর রাসূলের জন্য মদিনাকে তিনিই প্রস্তুত করেছেন, আসওয়াদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ইমানের দাওয়াত দিলেন, তারা কবুল করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনায় যাব। মদিনা বলতে তখন নাম ছিল ইয়াসরিব। আচ্ছা, আমরা তো যাব ওই শহরে, আমাদের শহরে ফিরে, কিন্তু আমরা যে মানুষকে ইসলামের দাওয়াত দেব, আমরা তো ইসলাম বিষয়ে কিছু জানি না এখনো। আপনি আপনার সাহাবীদের মধ্য থেকে একজনকে পাঠিয়ে দিন, তিনি গিয়ে আমাদেরকে নামাজ, কোরআন এগুলো শিক্ষা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে সাথে পাঠিয়ে দিলেন। আর 1 বছর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দাওয়াত দিয়েছেন তৎকালীন ইয়াসরিব শহরে। 1 বছরে তৎকালীন ইয়াসরিব শহরে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম প্রবেশ করে গেছে। 73 জন মানুষ পরের বছর এসে আল্লাহ নবীর হাতে হাত থেকে ইসলাম কবুল করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বুক পেতে রক্ষা করব, চলে আসুন আমাদের শহরে। আচ্ছা, তাদের কারণ কি ছিল? দেখেন, আল্লাহ আগে থেকে ব্যবস্থা করেছেন। কি ব্যবস্থা? আল্লাহ সব শহর রেখে যে শহরের নাম ইয়াসরিব, এই শহরকে কেন আল্লাহ নির্বাচন করেছেন? কারণ হচ্ছে, পুরো আরবের মধ্যে পানির খুব সংকট, আর মাত্র কয়েকটা এলাকা আছে যে এলাকায় আন্ডার ওয়াটার রিভার আছে, মাটির নিচে দিয়ে পানি প্রবাহিত হয়। এর মধ্যে ইয়াসরিব শহরটা একটা শহর, তৎকালীন যুগের ইয়াসরিব, বারবার বলছি। দ্বিতীয়ত হচ্ছে, এই একটা শহর যে শহরে নানান রকমের মানুষ বসবাস করেন। কারণ মক্কা শরীফে কুরাইশি ছাড়া আর কেউ নাই। কেউ যদি থাকতে হয়, কুরাইশি কেউ একজনের বন্ধু হয়ে থাকতে হবে, নিজের পরিচয় থাকতে পারবেন না। মদিনা শরীফে 2টা গোত্র আছে যারা মুশরিক, তৎকালীন যুগের মুশরিক ছিল। এরা কেউই আরবের মুশরিক নয়, এরা এসেছে ইয়ামান থেকে। ইয়ামেনে 200 বছর আগে, আল্লাহ নবীর 200 বছর আগে বড় একটা বন্যা হয়েছিল। তাই ইয়ামেন থেকে 2টা কাবিলা, একটা নাম ছিল আউস, একটা নাম খাজরাজ। এই 2টা কাবিলা ইয়ামেন থেকে এসে তৎকালীন যুগের ইয়াসরিবে বসবাস করছিল। আর ঈসা আলাইহিস ইসলামের ঠিক পরে পরে রোমান সম্রাট ইসরায়েল, বর্তমান ফিলিস্তিনে হামলা করে ইহুদিদেরকে বের করে দিয়েছিল এখান থেকে। তাই ইহুদিরা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল। 3টা ইহুদি গোত্র, বনু নাদির, বনু কাইনুকা, বনু কুরাইদা, এই 3টা ইহুদি গোত্র তৎকালীন ইয়াসরিবে এসে বসবাস করতে শুরু করলো। তাই ইয়াসরিবে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। আল্লাহ তার নবীর জন্য এই শহরকে পছন্দ করেছেন। আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ রাসূল কখনো চিন্তাও করেন না যে তিনি ওই শহরে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল দাওয়াত কবুল করলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের আদেশ আসলো। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হিজরত করা শুরু করলেন। আল্লাহ নবী সবাইকে অনুমতি দিলেন, আবু বকর সিদ্দিককে অনুমতি দিলেন না, বলেন তুমি থাকো। তিনি অনেকদিন মক্কা শরীফে ছিলেন। একদিন আল্লাহ রাসূল তাকে জানিয়ে দিলেন যে আমার হিজরতের আদেশ পড়বে, আর আমার ইচ্ছা যখন আমি হিজরত করব, আবু বকর তুমি আমার সঙ্গী হবে। তো এক এক করে সাহাবায়ে কেরাম যাচ্ছেন হিজরত করে করে। বেশিরভাগ সাহাবা লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন, কারণ কাফিররা দেখলে অসুবিধা। 2 জন সাহাবা লুকিয়ে গেলেন না। সর্বপ্রথম হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি, আল্লাহর সিংহ এবং আল্লাহর রাসূলের সিংহ হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি কাবা শরীফের পাশে এসে বললেন, শেষবারের মতো যদি কেউ আমার সাথে 2 হাত করতে চায় চলে আস, হিজরত করছি আমি। আর আরেকজন হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি হিজরত করার সময় বললেন, যে ব্যক্তি তার বউকে বিধবা বানাতে চায় সে যেন উমরের পথ আটকায়। দিনের আলোতে বেরিয়ে গেলেন, কোনো ব্যক্তি সাহস হয় না সামনে এসে দাঁড়ানোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দিয়ে তখন বিপদ আস্তে আস্তে আরো ঘন হচ্ছে। মক্কার কুরাইশরা চিন্তা করছে সবাই চলে যাচ্ছে, নবীর সাথে যারা ছিল, নবীও যদি চলে যান। সমস্যা হচ্ছে একটা, এই মানুষটার মধ্যে যে পাওয়ার, তিনি যেখানে যাবেন সেখানে তিনি মানুষকে জমা করে ফেলবেন। তাই কি করতে পারি? তখন তারা বসে পরামর্শ করলো। কেউ বললো বন্দি করব, কেউ বললো না এখান থেকে তাড়িয়ে দিলে আমাদের মাথার ব্যথা শেষ হয়ে গেল, যাক যে সেখানে যে জায়গায় যাক। ওই জায়গায় স্বয়ং ইবলিস শয়তান এক বৃদ্ধ ব্যক্তির রূপে উপস্থিত হয়ে তাদেরকে বুদ্ধি দিল, তোমাদের সব চিন্তাগুলো বোগাস, উনাকে ছেড়ে দিও না, আমি বুদ্ধি দিচ্ছি, তোমরা ওনাকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ।
ইবলিসের জন্য সারা দুনিয়ার বুকে তার সবচেয়ে বড় দুশ্মন যদি কেউ থেকে থাকেন, সেই দুশ্মনীটা আল্লাহর হাবিবের সাথে। কারণ সে দুনিয়াতে যে জুলুমাত, যে অন্ধকার ছড়াতে চায়, আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে নূর পয়দা করে দিয়েছেন। তো ইবলিসের পরামর্শে তারা চিন্তা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতে হত্যা করবে। এবং হত্যা কে করবে এখন? কারণ তিনি তো আর কোনো জেনতেন মানুষ নয়, তিনি আব্দুল মুত্তালিবের নাতি, মক্কার কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের একজন, তিনি অনেক বড় ঘরের সন্তান। এমন তো নয় যে একজন কৃতদাস আপনি হত্যা করে ফেললেন, কেউ কিছু বলবে না। ওনাকে হত্যা করলে অনেকেই অনেক কিছু বলতে পারে, তাই না? তো তারা বলল যে ঠিক আছে, কেউ একা দোষ নেবে না, আরবের প্রত্যেকটি ঘর থেকে এক একজন যুবক তরবারি হাতে যাবে, সবাই একসাথে অ্যাটাক করে হত্যা করবে। এবার কার উপর তিনি প্রতিশোধ নেবেন? যেই ভাবা সেই কাজ তারা সবাই একসাথে হয়ে গেল এবং একত্রে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারক ঘেরাও করলো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের সময় হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, ঘরের সামনে প্রচুর মানুষ চারপাশে ঘেরাও করে আছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে পারবেন না, এক মুষ্টি বালি হাতে নিন আর নিক্ষেপ করুন তাদের দিকে। আল্লাহ রাসূল এক মুষ্টি বালি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে নিক্ষেপ করলেন। নিক্ষেপ তো করেছেন সামনের দিকে। আল্লাহ পাক ওই বালুকে প্রত্যেকটা কাফিরের চোখের মধ্যে ঢুকিয়ে দিলেন। এরা চোখ কসলাচ্ছে, আল্লাহ রাসূল পেছন দিয়ে বেরিয়ে গেলেন তাদের চোখের সামন দিয়ে, কেউ বুঝতেও পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছেন। উলামায়ে কিরাম বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা কোরআন শরীফে অনেক জায়গায় এসেছে, কিন্তু দুইটা জায়গায় আল্লাহ যেভাবে তার নবীর প্রশংসা করেছেন, এই দুইটা জায়গার মতো কোনো জায়গায় করেন নাই। একটা হচ্ছে এই জায়গা যেখানে অন্যান্য নবীদেরকে আল্লাহ কাজ শিখিয়ে দেন। হে নবী, আপনাকে অমুক কাফির অমুক কথা বলেছে, আপনি এভাবে জবাব দিন। হে রাসূল, আপনি এই কাজ করুন। উদাহরণস্বরূপ নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াসনাউল ফুলকা, নূহ নৌকা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবাই করার জন্য শুইয়েছেন, আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির। ইব্রাহিম পুত্রকে শুইয়ে ছুরি চালানোর অবস্থা চলে গিয়েছেন। প্রত্যেক নবীর কাজকে আল্লাহ ওই নবীর নামে বলেছেন। আর আমার নবী যখন নিক্ষেপ করেছেন, আল্লাহ বলেছেন আপনি করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া নামক প্রান্তরে 1500 সাহাবীর হাত থেকে যখন জিহাদের বায়াত নিলেন, প্রত্যেক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের উপর হাত রেখে বায়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের ভাই উসমানকে হত্যা করেছে বলে আমরা খবর পেয়েছি, আমরা আমাদের ভাই উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাব না। এই মর্মে 1500 সাহাবা আল্লাহর হাবিবের হাতে জিহাদের বায়াত দিলেন। বায়াত তো দিয়েছেন আল্লাহর নবীর হাতে, আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে হাত রেখে বায়াত দিয়েছে এরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত দিয়েছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তাশরিফ নিলেন, গিয়ে সোমবার দিনে পৌঁছালেন। মদিনার বাইরে একটা এলাকা আছে, নাম শুনেছেন আপনারা, কুবা। কুবার নাম শুনেছেন নাই? কুবা এলাকায়। আর ওইখানে তিনি ছিলেন শুক্রবার পর্যন্ত। আর শুক্রবারে ভোরে ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন। আর রাস্তায় এক জায়গায় তিনি জুমার নামাজ পড়েছেন। তিনি প্রথম জুমা এটাই পড়েছেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জুমা, বর্তমানে এর নাম মসজিদে জুমা। এরপরে গিয়ে শুক্রবারে তিনি পৌঁছেছেন। যখন আল্লাহর রাসূল গিয়ে পৌঁছেছেন, মদিনার মানুষের খুশির কোনো সীমা নাই। মদিনার মানুষের জন্য এর থেকে বেশি খুশির কোনো উপলক্ষ না এর আগে এসেছিল না এর পরে এসেছে। মদিনার মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, ছোট ছোট বাচ্চারা গান ধরেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আত্মীয়তা ছিল মদিনার একটা গোত্রের সাথে, ওই গোত্রের নাম হচ্ছে বনু নাজ্জার। আল্লাহ রাসূলের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের নানার বাড়ি হচ্ছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন ওই শহরে, ওই শহরের নাম এর আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামটা কোন জায়গা থেকে এসেছে এক্স্যাক্টলি আমি খুঁজে পাই নাই, অনেক দেখেছি কিন্তু আমি এই লোকেশন খুঁজে পাই নাই যে এই নামটা কি জন্য এসেছে। কিন্তু আল্লাহর রাসূল নিজে বলেছেন যে কেউ যদি ইয়াসরিবকে ইয়াসরিব বলে তাহলে এটা মুনাফিকের আলামত। ইয়াসরিবকে ইয়াসরিব বলা যাবে না, বলতে হবে মদিনাতুর রাসূলিল্লাহ অথবা মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী ইয়াসরিব শহরকে গিয়ে নূরের শহর বানিয়ে দিয়েছেন। এবার ইয়াসরিব শহরে
আল্লাহর রাসূল তাশরিফ দিলেন, ইয়াসরিব শহর হয়ে গেল নূরের শহর মদিনা। আর মদিনা সেই দিন থেকে আমাদের প্রাণের মধ্যে স্থান নিয়ে নিল। মানে যখন সেই মক্কাভূমি, যে মক্কাভূমিকে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আবাদ করেছিলেন, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কাভূমিতে তার সন্তান ইসমাইলকে নির্বাসন দিয়ে গিয়েছিলেন। মা হাজেরা সহ ইসমাইল আলাইহিস সালামের ওসিলায় এখানে জমজমের পানি আসলো। হাজেরার ওসিলায় এখানে এত বড় বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি দিতে চেয়েছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে কাবা শরীফ তৈরি করেছেন। এখানে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, তোমার কাছে দোয়া করছি এই মক্কা ভূমিতে তুমি তোমার রাসূলকে পাঠিয়ে দিও। যে ভূমিতে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বদৌলতে আল্লাহর হাবিব তাশরিফ এনেছেন, সেই ভূমি থেকে আল্লাহর নবীকে প্রায় তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বাধ্য হয়েছেন, নয়তো কেউ নিজের জন্মভূমি ত্যাগ করতে চায় না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী যখন হিজরত করছিলেন চোখ দিয়ে পানি পড়ছিল, দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল এবং বারবার বলেছেন, হে মক্কাভূমি, তুমি আমার বড় প্রিয়, তোমার সন্তানরা যদি আমাকে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনা নয়, আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, সে আল্লাহ আবার আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে একটা অসুবিধা দেখা দিল। অসুবিধা হচ্ছে মক্কার সাহাবায়ে কেরামের মন মদিনায় বসতে চায় না। কারণ মক্কার আবহাওয়া একরকম, মক্কার খাবার একরকম, পানি একরকম, কালচার একরকম, ওয়েদার একরকম, মদিনার সব কিছু ভিন্ন। সবচেয়ে বেশি অবস্থা খারাপ হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু বয়সে অনেক বয়স্ক মানুষ ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 বা 9 বছরের ছোট বা 10 বছরের ছোট। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বছরের ছোট। তো এরা অনেকটা বয়স্ক, তখন কারো মন বসে না। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় এসে আপনার 2 সাহাবী আবু বকর আর বিলালের অবস্থা বড় খারাপ। বিলাল তো পুরো রাত ঘুমাতে পারেন না, খালি হায় মক্কা বলে কাঁদেন। কারণ জন্ম হয়েছে মক্কা শরীফে, বড় হয়েছেন এখানে। এখন মদিনার জন্য মনের মধ্যে এই ভালোবাসা তাদের সৃষ্টি হচ্ছে না। আল্লাহর নবী তখন দোয়া করলেন, এমন একটা দোয়া যে দোয়াটির প্রভাব আজ পর্যন্ত আপনার মধ্যে পাওয়া যাবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা। আল্লাহ, মক্কার জন্য আমাদের দিলের মধ্যে যত মহব্বত ছিল, এরকম মহব্বত মদিনার জন্য তৈরি করে দাও, এবং মদিনার জন্য মহব্বতকে মক্কার মহব্বত থেকে বাড়িয়ে দিয়ে দাও আমাদের মধ্যে। আর সেই দুয়ার বরকত আজও আপনার মধ্যে। আপনি একবার নিজেকে চিন্তা করে দেখুন, যাদের উমরায় যাওয়ার, হজে যাওয়ার সুযোগ হয়েছে, মদিনা যাওয়ার পরে মুমিনের অন্তরের মধ্যে কীরকম পরিবর্তন হয়। অবশ্যই মক্কা শরীফ সম্মানী, অবশ্যই মক্কা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমি, অবশ্যই মক্কা শরীফ কাবা শরীফের ভূমি। কিন্তু মুমিনের ইমানের একটা চাহিদা হচ্ছে মদিনায় যাওয়ার পরে মনের মধ্যে একটা মহব্বতের একটা জোয়ার চলে আসছে। কি জন্য? আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা। হে আল্লাহ, আমাদের দিলের মধ্যে মক্কার মতো বা মক্কার চাইতে বেশি বাড়িয়ে মহব্বত মদিনা শরীফের জন্য তুমি দিয়ে দাও। এবার আর অন্যদিকে না গিয়ে পরবর্তী কথাগুলো আমি মদিনা শরীফ নিয়ে একটু বলতে যাচ্ছি। কি জন্য বলতে যাচ্ছি? আমরা আসলে দেখেন, এখন ইদানিং হজ উমরা অনেকটা সহজ হয়ে গেছে, বিশেষ করে উমরা। প্রায় মানুষ উমরায় যান, কিন্তু সমস্যা হচ্ছে একেবারে না জেনে মানুষ চলে যান। এমনকি এমন এমন কাফেলাগুলো যায় যে একটা কাফেলায় একজন আলিমও পাওয়া যায় না। না গিয়ে আলিম না থাকার সমস্যা কি? আপনি এমন বরকতময় জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনাকে যে ওই বরকত ছিনিয়ে দেবে এরকম কোনো মানুষ সাথে নাই। এটা সমস্যা। মদিনায় যাওয়ার পরে আমাদের আদব ঠিক মতো রক্ষা হয় না। অথচ মদিনা শরীফের আদব এমন, মদিনা শরীফের মর্যাদা এমন যে মদিনা শরীফে যে ব্যক্তি যাবে তার জন্য আলাদা এক মানুষ হয়ে যাওয়ার প্রয়োজন হবে। আপনি আজকে বাংলাদেশে বসে যে আব্দুল করিম, আব্দুর রহিম হয়েছেন, মদিনায় গিয়ে ওই ব্যক্তি থাকতে পারবে না। আপনাকে সম্পূর্ণ আলাদা এক ব্যক্তি হয়ে যেতে হবে। এই হচ্ছে মদিনা। যখন নিজের জন্মভূমি আমার নবীকে কবুল করে নাই, তখন মদিনা এবং মদিনার মানুষেরা 2 বাহু বাড়িয়ে আমার নবীকে বুকের মধ্যে আঁকড়ে ধরেছেন। আল্লাহ প্রশংসা করেছেন এই সকল মানুষদের, ওয়াল্লাযীনা তাবাউউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। যারা
মদিনায় ছিল আগে থেকে, তারা হিজরতকারী মুসলমানদেরকে বড় মহব্বত করে, আল্লাহ এটা স্বীকৃতি দিয়েছেন। মদিনা যাওয়ার পরে আল্লাহ নবী প্রথমে 3টা কাজ করলেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কাজ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন মদিনা শরীফে গিয়েছেন মাত্র, যাওয়ার পরে সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন। এবার আল্লাহ নবী যার ঘরে মেহমান হবেন, তো এই সৌভাগ্য তো কেউ ছাড়তে চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম ছিল কাসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসওয়া আল্লাহর হুকুমের গোলাম, তোমরা তাকে ছেড়ে দাও, নিজে হাঁটুক, কাসওয়া যে জায়গায় গিয়ে বসে পড়বে আমি সেই জায়গায় নেমে যাব। কাসওয়া নামক এই উটনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই উটনি মদিনা শহর চক্কর দিয়ে হেঁটে হেঁটে বনু নাজ্জার কাবিলা যেখানে থাকতেন ওই জায়গায় ঘর ছিল বনু নাজ্জারের এক সাহাবী, এক ব্যক্তি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার ঘরের সামনে উঠ গিয়ে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আল্লাহর রাসূল প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত মেহমান ছিলেন। এই 6 থেকে 7 মাসের মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যে খেদমত করেছেন, আবু আইয়ুব আনসারী অনেক বড় বড় কাজ করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা তাকে চিনি এই পরিচয়ে যে তিনি আমাদের নবীর মেজবান ছিলেন। তিনি মদিনার মধ্যে মোটামুটি ধনী মানুষ, তার ছিল প্রায় 2 তলা ঘর, তৎকালীন যুগে 2 তলা ঘর ছিল, কাঠের 2 তলা। তো তিনি প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরের তলায় থাকুন আর আমি আর আমার স্ত্রী নিচের তলায় থাকবো। আল্লাহ রসুল বলেন, দেখো আবু আইয়ুব, আমার সাথে প্রচুর মানুষ দেখা করতে আসবে এবং তোমার পরিবারকে মারিয়ে উপরে যাবে নিচে নামবে, এটা তোমার জন্য প্রাইভেসির লঙ্ঘন, তুমি উপরে চলে যাও, আমি নিচে থাকি। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু উপরে তো চলে গেলেন, কিন্তু সমস্যা হচ্ছে তিনি কোনো অবস্থাতেই নিজের মনকে মানাতে পারেন না যে আমার নবী নিচে শুয়ে থাকবেন আর তার মাথার উপরে উঠে আমি ঘুমিয়ে থাকবো। আবু আইয়ুব আনসারী এবং তার স্ত্রী উম্মে আইয়ুব যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এখানে, ততদিন পর্যন্ত একটা বারের জন্য ঘরের মধ্যখানে আসেন নাই, হেঁটেছেন ঘরের দেওয়াল ঘেঁষে ঘেঁষে, দুজন স্বামী স্ত্রী ঘুমিয়েছেন ঘরের দেওয়াল ঘেঁষে ঘেঁষে। 2 প্লেট খাবার তৈরি করেন নাই, 1 থালা খাবার রেডি করতেন তার স্ত্রী এবং তিনি পাঠিয়ে দিতেন উপরে। আল্লাহর রাসূলের সাথে তখন একজন মাত্র স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, আমাদের নবীর দ্বিতীয় স্ত্রী সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আকদ হয়েছে, এখনো রুখসতি হয় নাই, রুখসতি হয়েছে একটু পরে। তখন একজনের স্ত্রীর সাথে, তিনি হচ্ছেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। তো খাবারের তালা পাঠিয়ে দিতেন উপরে, নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে যে জায়গা থেকে আল্লাহ নবী খেয়েছেন, আবু আইয়ুব এবং উম্মে আইয়ুব ওই জায়গা থেকে খাওয়া শুরু করতেন। একদিন স্বামী স্ত্রী দুজন বসে আছেন উপরে দেওয়াল ঘেঁষে, আর হাতের টাচ লেগে একটা পানির জগ নিচে পড়ে গেছে, মানে ফ্লোরে পড়ে গেছে। আর তৎকালীন যুগের ছাদ তো এরকম পিচ ঢালা ছাদ ছিল না, যে সলিড ছাদ, তো ছাদ বেয়ে বেয়ে নিচের দিকে পানি পড়তে শুরু করেছে। তারা বলেন আমাদের পুরো সম্পত্তি ছিল তখন শীতের দিনে একটাই কম্বল, একটাই ব্ল্যাঙ্কেট, আমরা ওই ব্ল্যাঙ্কেট ভিজিয়ে ওই পানিগুলো পরিষ্কার করেছি যেন একটা ফুটা পানি আল্লাহ রাসূলের উপরে না পড়ে। পরের দিন আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ উপরে থাকা আমার জন্য আর সম্ভব নয়, আমার আদমে মানে না। আবু আইয়ুব আনসারী নিচে চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেলেন। এই হচ্ছে মদিনার আনসাররা, যারা আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন। আল্লাহর নবী যখনই বনু নাজ্জার এলাকায় যেতেন, তখন বনু নাজ্জারের মেয়েরা, ছোট ছোট মেয়ে, গান গাইতো, নাহনু জিওয়ারিম মিন বানি নাজ্জার ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জার। আমরা বনু নাজ্জারের ছোট ছোট মেয়ে, কত খুশির বিষয়, আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিবেশী হয়ে গিয়েছেন। আচ্ছা, তো মদিনা মুনাওয়ারার মধ্যে আমাদের যে আদবটা রক্ষা করতে হবে, প্রথমে জানুন মদিনার মধ্যে আছে কি আসলে। মক্কা শরীফে কাবা শরীফ আছে আমরা জানি, মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, 1 লক্ষ রাকাত। দ্বিতীয়ত মক্কা শরীফে জমজমের পানি আছে, মাকাম ইব্রাহিম, এমনকি কাবা শরীফের সাথেও তো জড়িত অনেক কিছু, যেমন হাজারে আসওয়াদ পাথর। এছাড়া কাবা শরীফের দরজা এবং হাজারে আসওয়াদের মধ্যখানে এই যে ছোট্ট একটা জায়গা, ওই জায়গাকে মুলতাজাম বলা হয়, ওই জায়গায় হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করতেন, এবং ওইখানে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে ওই দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না। এখানে পরীক্ষিত আমার নিজের জীবনেও।
আমি আর বেশি বলতে চাচ্ছি না, কারণ ওই জায়গার বরকত, আমার নবী ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছেন। কাবা শরীফের দরজাও দোয়া কবুলের একটা জায়গা। এছাড়া জমজমের কূপ আপনারা জানেন, মাকাম ইব্রাহিম, সাফা মারো, অনেক কিছু, আরফা, মুজদালিফা, মিনা, সবই হচ্ছে মক্কার আশেপাশে। মদিনা তৈয়বা কি আছে? অনেকে মনে করে মদিনা শরীফে মনে হয় শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, আর কিছু নাই। না, মদিনা শরীফে অসংখ্য অগণিত জিনিস আছে, আমরা আসলে না পড়ে চলে যাই, গিয়ে আসলে কিছুই দেখি না। এই জন্য আমার অভ্যাস হচ্ছে, যতবার আল্লাহ নিয়েছেন 3-4 বার হবে বা বেশি হবে হয়তো, প্রত্যেকবার আমি আগে থেকে নোট করে যেতাম কোন জায়গায় যাব, কি কি দেখব। গত রমজান মাস, পুরো রমজান আমি মক্কা শরীফে, মদিনা শরীফে ছিলাম। তো আমি, আমার ফ্যামিলি, আমার মা, আমার ভাই, তো আমি আর আমার ভাই আগে থেকে নোট করে গিয়েছি। তো আমরা প্রত্যেকটি জায়গায় আলহামদুলিল্লাহ গিয়েছি। তো আপনারাও যাবেন। এই মদিনা শুধু একটা শহর নয়, মদিনা হচ্ছে ইসলামের ঘর, ইসলামের বাড়ি, ইসলাম এখানে বড় হয়েছে। মক্কা শরীফের অনেক মর্যাদা, অস্বীকার করছি না, নাউজুবিল্লাহ, মক্কা আমাদের কিবলা, কিন্তু মক্কা শরীফ ইসলামকে সেভাবে জায়গা দিতে পারে নাই তার সন্তানদের কারণে। মদিনা তাইয়্যিবা তার সন্তানদের কারণে ইসলামকে যেরকম ঘর বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফ বানিয়েছেন মদিনা তাইয়্যিবায়। প্রথমে জানুন, মক্কা শরীফ হচ্ছে হারাম শরীফ, জানেন তো? একইভাবে মদিনা তাইয়্যিবাও হারাম শরীফ। হারাম শরীফ মানে কি? হারাম হচ্ছে এমন এলাকা, যে এলাকায় অন্য জায়গায় যে হালাল কাজগুলো আপনি করতে পারেন, এই জায়গার এত সম্মান যে এই জায়গায় এই হালাল কাজও করা আপনার জন্য হারাম হয়ে যাবে, এই জায়গার সম্মানের জন্য। উদাহরণস্বরূপ, আপনি মক্কা শরীফ বা মদিনা শরীফের মধ্যে কোনো অনর্থক গাছ বৃক্ষ কাটা, শিকার করা, মারামারি করা, চিল্লা চিৎকার করা, ঝগড়া করা, যেগুলো এমনিতে এত বড় কোনো গুনার কাজ নয়, হারাম শরীফের ভেতরে ওইগুলা করা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ফাজআলাহা হারামান। আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা মুকাররমাকে বাউন্ডারি দিয়ে হারাম শরীফ ঘোষণা করেছিলেন, তাই মক্কা হারাম শরীফ হয়ে গেছে। ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা, আর আমি আমার মদিনাকে হারাম শরীফ ঘোষণা করলাম। আল্লাহ, এই মদিনা শরীফ হারাম শরীফ। হারাম শরীফ মানে কি? মানে হচ্ছে ওইখানে যাওয়ার পরে চিৎকার চেঁচামাচি, ওইখানে যাওয়ার পরে ঝগড়াঝাটি। বাংলাদেশি মানুষ প্রায় সময় দেখা যায় ওইখানে যাওয়ার পরে খাওয়ার জন্য ঝগড়া। 2 দিন আপনাকে যদি একটু কম খেতে হয়, এত তো কোনো মুসিবতের বিষয় না। ওইখানে গিয়ে কিচ্ছু জানেন না এমন। আর আরেকটা কথা, যারা হজ করার নিয়ত আছে এবং হজের তৌফিক আছে, আমার অনুরোধ হচ্ছে যুবক বয়সে হজটা সেরে ফেলেন। হজ অনেক কঠিন কাজ, হজের জন্য অনেক শারীরিক পরিশ্রমের দরকার হয়। আমার হজ ফরজ হওয়ার পরই আলহামদুলিল্লাহ আমি করে ফেলেছি, যখন 2005 সালে। এবং আমার দাদা সাহেব তখন বেঁচে ছিলেন, ফুলতুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং আমি কনফার্ম হওয়ার জন্য তাকে জিজ্ঞেস করেছি যে আমার কি হজ হয়ে গেছে? তিনি বলেছেন তোমার হজ হয়ে গেছে। তো হজ, এজন্য আমি বলছি যে হজ অনেক কঠিন বিষয়। হজের যে মূল 5 দিন, 8, 9, 10, 11, 12 বা 13 সহ ধরতে পারেন, জিলহজ মাসের এই 5টা দিন, এই দিনগুলোতে অনেক বেশি কাজ করতে হয়, শারীরিক শক্তি ছাড়া এগুলো সম্ভব হয় না। আর আমি গিয়ে দেখি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে যান শুধুমাত্র একেবারেই দাড়ি পাকা, দাঁত পড়া মুরব্বী চাচারা। এমনকি যাওয়ার পরে সমস্যা হয়, একে তো এই ব্যাপারে কোনো কিছু জেনে যান না, দ্বিতীয়ত হচ্ছে প্রায় সময় হারিয়ে যান, কারণ আরবি বা ইংরেজি কিছুই জানেন না। আর তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যদি সব কিছু জানেন শরীর মানে না আসলে, কারণ ওইখানে তো ভিড়। এজন্য আমার একটা পরামর্শ হচ্ছে, হজে যাওয়ার সময় যুবক বয়সে যাবেন, এবং মনে রাখবেন বারবার যদি আপনি উমরা করেন, এই উমরার মাধ্যমে আপনার হজ আদায় হবে না। হজ আপনার আলাদা ফরজ, উমরা ফরজ নয়, উমরা সুন্নত। আমরা অধিক হারে উমরা করার সুযোগ পাচ্ছি এখন, সৌদি সরকারও সুযোগ দিয়েছে আমাদেরকে, তাই আমরা অনেক উমরা করি, হজের দিকে খেয়াল করি না। না, আপনি সারা জীবনও যদি উমরা করেন, হজের ফরজ আদায় হবে না। হজ আপনার উপর ফরজ, উমরা আপনার জন্য সুন্নত। উমরা না করলে নাই, সারা জীবনে যদি একটা না করেন কিছু করার নাই, সুন্নত আদায় হয় নাই। কিন্তু হজ যদি সামর্থ্য থাকার পরও না করেন, এটা ফরজ আপনার উপর রয়ে গেল, ওটা নিয়ে আপনি কবরে চলে গেলেন, আপনার উপর আল্লাহর হক কিন্তু রয়ে গেছে। আল্লাহ বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক মানব জাতির ইবাদতের জন্য প্রথম ঘর তৈরি করেছেন মক্কা মুকাররমায়, যেটা পুরো মানব জাতির জন্য হিদায়াত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের উপর আল্লাহর হক হচ্ছে সে আল্লাহর ঘর গিয়ে তাওয়াফ করবে। অতএব দয়া করে যারা নিয়ত করেন, আমি অনুরোধ করছি আগে থেকে নিয়ত করে ফেলেন। বিয়ে শাদী করার পরে স্ত্রীকে নিয়ে চলে গেলেন, যদি আল্লাহ তৌফিক দেন
বা এর একটু পরে, কিন্তু দয়া করে বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না যে ঠিক আছে বুড়া হয়ে যায়, হজ করে এসে দাঁড়িয়ে রেখে নামাজ শুরু করে দেবো, এই টাইপের চিন্তা ভাবনা করবেন না। মানুষ হুট করে মারা যায় অ্যাক্সিডেন্ট করে, তখন দেখা যাবে না তাওবা করার সুযোগ পেয়েছেন, না নামাজ হয়েছে, না হজ হয়েছে, না দাঁড়িয়ে হয়েছে, কিছুই হয় নাই। আচ্ছা, মদিনা শরীফে যাওয়ার পরে এটা খেয়াল রাখবেন, মদিনা শরীফকে আল্লাহর রসুল নিজে হারাম শরীফ ঘোষণা করেছেন এবং এর যে আদব, এর যে ইজ্জত সর্বাবস্থায় আমরা রক্ষা করতে বাধ্য। দ্বিতীয়ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাদিনাতু হারামুন মিন বাইনি ঈরিন ইলা সাউর। মদিনার দুই পাশে দুইটা পাহাড় আছে, এক পাশের পাহাড়ের নাম হচ্ছে ঈর, এক পাশের পাহাড়ের নাম হচ্ছে সাউর। আল্লাহ নবী বলেছেন ঈর পাহাড় থেকে শুরু করে সাউর পাহাড় পর্যন্ত এই পুরো এলাকাকে আমি হারাম শরীফ ঘোষণা করলাম। ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফুন ওয়ালা আদলুন। যে ব্যক্তি এই দুই পাহাড়ের মধ্যে যে হারাম শরীফ, এই হারাম শরীফের মধ্যে ইচ্ছাকৃত কোনো দুর্ঘটনা, কোনো বিশৃঙ্খলা করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত বর্ষিত হবে, ওয়াল মালাইকা ওয়ান নাস, সমস্ত ফেরেশতাদের, সমস্ত মানুষের, লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদত কবুল করা হবে না, কোনো নফল ইবাদত কবুল করা হবে না। বলি আউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, মদিনা শরীফে যাওয়ার সময় কিন্তু খুব নিজেকে বুঝিয়ে যাবেন, ওই জায়গা আপনার সিলেট নয়, ওই জায়গা বাংলাদেশ নয়, ওই জায়গা অন্য দুনিয়ার কোনো জায়গার সাথে এর তুলনাই হয় না। অন্য যে কোনো জায়গায় আপনি গিয়ে যে কোনো বেয়াদবি করলে এক সময় আল্লাহ মাফ করে দেবেন। আর আল্লাহর রসুলের ইজ্জত এরকম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জুড়ে কথা বললে আল্লাহ বলেছেন আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল তুমি বরবাদ করে ফেলবে। এইরকম সেখানে আপনার সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন মান আহদাসা ফিহা হাদাস, যে ব্যক্তি এখানে কোনো দুর্ঘটনা ইচ্ছাকৃত বিশৃঙ্খলা ঘটাবে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, নাউজুবিল্লাহ। তাহলে মদিনা শরীফে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মদিনা শরীফ, আমি আগে আপনাদেরকে বারবার বলেছি যে মদিনা শরীফের নাম আগে ছিল ইয়াসরিব। এখন কেউ যদি মদিনা শরীফকে ইয়াসরিব নামে ডাকে সে মুনাফিক হয়ে যাবে। কারণ কি, কুরআন শরীফে ইয়াসরিব নামটা একবারই এসেছে, ওই নামটা বলেছিল মুনাফিকরা। যখন খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম বিপদে পড়েছেন, মুনাফিকরা বলেছিল ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম ফারজিউ। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে বলেছিল হে ইয়াসরিবের মানুষ, নবী তোমাদের সাথে মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কোনো সাহায্য টাহ্য আসবে না, এখানে দাঁড়িয়ে লাভ নাই, চলে আসো আমরা নবীকে রেখে চলে যাই। একজন মুমিন মুসলমান তার সাথে যায় নাই। তাই যে ব্যক্তি ইয়াসরিব নামে এখন মদিনাকে ডাকবে তার অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা সাম্মাল মাদিনাতা তাবা, আল্লাহ আমার মদিনাকে তাবা, পাক শহর নাম দিয়ে দিয়েছেন। এরপরে মদিনা শরীফের আরেকটা খাসিয়ত হচ্ছে, মদিনা শরীফ আসলে মুমিনের ইমানের ঠিকানা, মুমিনের ইমানের ঠিকানা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মক্কা শরীফ হচ্ছে আমাদের যাবতীয় আমলের জায়গা, তাই না? কারণ মক্কা শরীফ গিয়ে আপনি এমন একটা আমল করছেন যে আমল দুনিয়াতে কোথাও করতে পারবেন না, এটা হচ্ছে তাওয়াফ করা। আল্লাহ রসুল বলেছেন আত-তাওয়াফু কাস-সালাহ, তাওয়াফ নামাজের মতো ইবাদত। তাওয়াফ এত গুরুত্বপূর্ণ, তাওয়াফ নামাজের মতো ইবাদত। শুধু তাওয়াফের মধ্যে কথা বলা যায়, নামাজের মধ্যে কথা বলা যায় না। তাই তাওয়াফ অন্য কোনো শহরে দুনিয়াতে তাওয়াফ করতে পারবেন না। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, যদি রাখেন, কখনো যদি হজ বা উমরা করার সুযোগ আল্লাহ ইনশাল্লাহ দেবেন, আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন আমার জন্য, সুযোগ হয় মক্কা শরীফে যাওয়ার পরে অধিক থেকে অধিক তাওয়াফ করবেন। দুনিয়ার অন্য সব জায়গায় বাকি সব ইবাদত করতে পারবেন, তাওয়াফ দুনিয়ার অন্য কোনো জায়গায় হবে না, তাওয়াফ মক্কা শরীফেই করতে হবে। তাই অনেকে মক্কা শরীফে যাওয়ার পরে অধিক উমরা করতে ব্যস্ত হয়ে যান। এত বেশি উমরা করা একটা সুন্নত নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি উমরা কমই করেছেন, এত উমরা করেন নাই। হ্যাঁ, একবার গেলে যেহেতু অনেক দূর থেকে গিয়েছেন তাই একাধিক উমরা তো অবশ্যই করবেন, কিন্তু মূল ফোকাস দিবেন তাওয়াফের উপর। কারণ তাওয়াফ এমন ইবাদত যেটা অন্য দুনিয়ার কোনো ইবাদতের সাথে এর মিল নাই, এর মিল হচ্ছে নামাজের সাথে। আর তাওয়াফ মক্কা শরীফ ছাড়া আপনি বাংলাদেশে বসে করতে পারবেন না, তাই তাওয়াফ করবেন বেশি করে। তাইলে দেখেন আমাদের যাবতীয় আমল, তাওয়াফ, সাই, কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা শরীফে, সব আমলের ঠিকানা, সব আমলের আতুল করা হচ্ছে মক্কা মুকাররমা। আর আসলে আর আমাদের ইমানের ঠিকানা হচ্ছে মদিনা মুনাওয়ারা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। কিয়ামতের আগে
আখেরি জামানায় দুনিয়াতে যখন ফিতনা ফাসাদ থাকবে, আস্তে আস্তে দুনিয়ার সব জায়গা থেকে ঈমান উঠিয়ে নেওয়া হবে, ঈমান সংকুচিত হয়ে যাবে, এবং সংকুচিত হয়ে হয়ে পুরো ঈমান নামক যে জিনিসটা ওইটা এসে আমার মদিনা শরীফে আশ্রয় নেবে। যেভাবে সাপ তার গুহার মধ্যে কুণ্ডলি পাখি আশ্রয় নেয়, কিয়ামতের আগে ঈমান এসে এইভাবে মদিনায় আশ্রয় নিয়ে দেবে। আপনার ঈমান যদি বাঁচাতে হয় কখনো, মদিনা শরীফ আপনার জন্য শেষ পর্যন্ত ঈমানের ঠিকানা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। মদিনার প্রত্যেকটা চেক পয়েন্টের মধ্যে আল্লাহ ফেরেশতাকে রেখে দিয়েছেন, না কোনো মহামারী মদিনায় প্রবেশ করতে পারবে, না কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, দাজ্জালও আমার মদিনায় কখনো প্রবেশ করতে পারবে না। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মদিনা শরীফকে যে প্রটোকল দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মদিনা শরীফের জন্য, বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, হে আল্লাহ আমাদের মদিনার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। বিশ্বাস করে আপনি যখন মদিনা শরীফে যাবেন, আপনার কি মনে হয় আপনার নবীর দোয়া, সেই দোয়ার আসর কি এখন নাই? আল্লাহ নবীর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, এই দোয়ার আসর তো এখনো আছে, তাই না? আচ্ছা, এটা তো দুয়ার আসর, তো বললাম আপনি দুয়ার আসর হয়তো বুঝতে পারবেন না যে দুয়ার আসর কিভাবে আছে। ফিজিক্যালি আমি আপনাকে বলতে চাই কিভাবে। মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা শরীফের পানির একটা সমস্যা হচ্ছে, এই পানিতে প্রচুর পরিমাণে অ্যাসিডিক পানি, আর্সেনিক যুক্ত পানি। মক্কা শরীফে এই যন্ত্রণা নাই, মক্কা শরীফে হচ্ছে জমজম তো হচ্ছে শিফা, কিন্তু মদিনা শরীফের পানি যেগুলো, ওই পানিগুলো একটু আর্সেনিক যুক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুক মুবারক ওই পানির মধ্যে দিয়েছেন। ওই পানি আর্সেনিক মুক্ত মিঠা পানি তো হয়েছে, কিয়ামত পর্যন্ত যেন ওই পানি শিফা হয়ে গেছে আল্লাহ রসুলের থুক মুবারকের বরকতে। এই হচ্ছে আল্লাহ রসুলের প্রভাব, এটাকে বলা হয় তাবাররুক। আল্লাহ রসুলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মদিনা শরীফের পানিকে সুমিষ্ট পানি বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহ আমাদের মদিনার উপর তুমি বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, হে আল্লাহ মদিনার যে বাটখারা যেগুলো দিয়ে মানুষ মাপে, কখনো আমরা লিটার হিসাবে মাপি, কখনো কিলো হিসাবে মাপি, তো আরবের মানুষ সা এবং মুদ দিয়ে মাপে, এই দুইটা তাদের মাপের বাটখারা। আল্লাহ এই মাপের মধ্যে তুমি আরো বরকত বাড়িয়ে দাও। মানে আল্লাহ রাসূল মদিনা শরীফে কোনো জায়গাকে বরকত থেকে খালি রাখতে চান নাই, কোনো জায়গাকে ফেরেশতা থেকে খালি রাখতে চান নাই। মদিনা শরীফের কোনার জন্য আল্লাহ রাসূল দোয়া করে গেছেন। এছাড়া এই তো বললাম মদিনার ভেতরের বিষয়, যেগুলা জিওগ্রাফিক্যালি মদিনার জন্য বরকত পায়। এবার আসুন আরেকটু ভিতরে যাই। ভিতরে গিয়ে আমরা পাই, দেখেন মদিনা শরীফে আমাদের জন্য মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদে নববী শরীফ, এবং মসজিদে নববী শরীফের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, তাই না? যে ভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আপনার কি বলা হয় এই ভূমির সমান অন্য কোনো ভূমি আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে সম্ভব? আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে মদিনা মুনাওয়ারা, যে ভূমিতে আল্লাহর রাসূল শুয়ে আছেন, এই ভূমির মতো অন্য কোনো ভূমি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা ঘটনা পাই আমরা, যদিও ওই ঘটনার সনদ একটু দুর্বল, আমি আগেই বলছি সনদ একটু দুর্বল, কিন্তু ওইটা ঘটনা হিসাবে আমাদের জন্য বলা যায়। আমরা বলছি যে একজন আলিম বয়ান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ কয়েকদিন পরে আরবের এক বেদুইন ব্যক্তি রওজা শরীফে আসলেন। এসে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ ছিল আপনাকে দেখো, কিন্তু আমার নসিব হয় নাই আপনাকে দেখার। আমি আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আপনাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন কোরআন, ওই কিতাবের মধ্যে আমি পেয়েছি আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে রাসূল, আপনার উম্মত যদি গুনাহ করে আপনার কাছে চলে আসে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনি যদি একটাবার আল্লাহকে বলে দেন, তারা আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। ওই বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনার বোঝা নিয়ে আপনার কাছে এসেছি, আমি আল্লাহর কাছে তওবা করছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটাবার বলে দিন, আল্লাহ যেন আমার গুনাহকে মাফ করে দেন। এরপর এই বলে এই বেদুইন অনেকক্ষণ কাঁদলেন এবং কেঁদে কেঁদে একটা কবিতা পড়লেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আরজুমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু।
তিনি পড়লেন এটা কি বললেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যে মাটিতে আপনি শুয়ে আছেন আপনার ওসিলায় এই মাটি বরকতময় হয়ে গেছে। আমি সারমর্ম বলছি, পুরো শাব্দিক অর্থ নয়। ইয়া রাসূলুল্লাহ, যে কবর শরীফে আপনি শুয়ে আছেন আমার অন্তরটা ওই কবরের জন্য ফিদা হয়ে গেছে। এখানেই আল্লাহর রহমত, এখানেই আল্লাহর ক্ষমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাবিব, যেদিন আপনার শাফাআত ছাড়া সবার পা টলমল করবে সেই দিন আপনি আমাকে ভুলে যাবেন না। এই বলে তিনি অনেকক্ষণ কাঁদলেন, কেঁদে চলে গেছেন। গ্রাম্য মানুষ, সহজ সরল, কেঁদে চলে গেছেন। যে আলিম এই ঘটনা বয়ান করছেন তিনি বললেন যে আমি অবাক হয়ে ওই ব্যক্তিকে দেখছিলাম যে কি করে ওই ব্যক্তি। তিনি চলে যাওয়ার পরে ওই আলিম বলেন একটু পরে আমার একটু তন্দ্রা চলে আসলো ঘুমের মতো। আমি একটু হেলান দিয়ে একটু তন্দ্রা অবস্থায় আছি। ওই অবস্থায় স্বপ্ন দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকছেন এবং দেখে বলছেন তুমি উঠো, দৌড়াও, ওই বেদুইনকে গিয়ে আটকাও এবং তাকে খবর দাও যে আমার শাফাআতে আল্লাহ তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিয়েছেন। মদিনা শরীফের বরকত এটা। এই হচ্ছে রওজা শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত যে জায়গা, এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। এবং এই যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের উপরে নিজে অধ্যায়ের নাম লিখেছেন যে আল্লাহর রাসূলের কবর শরীফ থেকে মিম্বর পর্যন্ত জান্নাতের বাগান। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ইন্তেকাল করেছেন ওই ঘরেই আল্লাহর রাসূলের রওজা শরীফ, মানে কবর শরীফ। তাইলে ওই রওজা শরীফের সীমানা হচ্ছে আল্লাহর রাসূলের কবর শরীফের শেষ মাথা থেকে মিম্বর শরীফ পর্যন্ত। ওই জায়গা হচ্ছে ফিজিক্যালি দুনিয়াতে আল্লাহর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। মদিনা শরীফে গেলে অবশ্যই ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করবেন। তবে এখন তারা একটু কঠিন করে ফেলেছে অ্যাপ সিস্টেম। অনেকেই হয়তো আমাদের মুরব্বী যারা এত কিছু বুঝবেন না, সাথে যুবকদেরকে নিয়ে যাবেন, একটা সিম কিনতে হবে, নিজের মোবাইলে ঢুকালে তাদেরকে একটা অ্যাপ আছে, অনলাইন অ্যাপ্লিকেশন, ওখানে ওই অ্যাপের নাম রাওদা না কি জানি ভুলে গেছিলাম। তো ওই অ্যাপের মাধ্যমে তারা আপনাকে টাইম দেয়। কারণ হচ্ছে সবাই যদি গিয়ে ঠেলাঠালি করেন তো দেখা যায় মানুষ আহত হয়ে যায়। তো তারা আপনাকে টাইম দেবে যে আপনার টাইম আগামী 2 দিন পরে এই সময় থেকে ওই সময় পর্যন্ত, এর আগে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, তারা আপনাকে চেক করে ভেতরে ঢুকাবে। তবে খুব বেশি সময় দেয় না, 10-15 মিনিট দেয়, বেশি কিছু করার দরকার নাই। শুধুমাত্র দুনিয়াতে জান্নাতের একটা এক্সপিরিয়েন্স করে 2 রাকাত নামাজ আদায় করে সালাত সালাম পেশ করে চলে আসবেন। এমনিতে জিয়ারত আপনি করতে পারেন প্রত্যেক দিন, জিয়ারতের জন্য তারা আটকায় না। কিন্তু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেটা, ওই রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ যাওয়ার জন্য এখন অনেক নিয়ম কানুন। আমরা যখন প্রথমে গিয়েছিলাম, আমি 2000 সালেও গিয়েছি, 2005 সালেও গিয়েছি, 2016 সালেও গিয়েছি, তখন নিয়মকানুন ছিল না। ওই যে করোনা ভাইরাসের পর থেকে তারা অনেক নিয়মকানুন চেঞ্জ করে ফেলেছে। তাই মনে রাখবেন ওইটা যে আপনার অ্যাপ ছাড়া আপনি কিন্তু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ এখন ঢুকতে পারবেন না। তাইলে যদি যান ওমরা বা হজে, প্রথমেই হজের সময় কি নিয়ম জানি না, হজের সময় হয়তো নিয়ম আর একটু কঠিন হয়ে যায় কারণ মানুষ বেশি। উমরার সময় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে তারা টাইম দেবে, এই টাইমের মধ্যে আপনি জিয়ারত করতে পারবেন, মানে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহর ভেতরে ঢুকতে পারবেন। আমার সৌভাগ্য, আমি এমন সময় পেয়েছিলাম যখন তারাবির সময় আমি ভেতরে ঢুকে গেছি। এরপরে পুলিশকে জিজ্ঞেস করেছি কী করবো, পুলিশ বলছে ঠিক আছে আসছো যখন তারাবি শেষ করে যাও। আমি পুরো তারাবি ওইখানেই শুরু করেছিলাম এই গত রমাদান মাসে। তো যাই হোক, যেটি বলছিলাম আপনাদেরকে, মাঝে মধ্যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও বলি আমি, যেটি বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জায়গাটিকে কত কবুল করেছেন। দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে এসেছেন, নিজের জন্য একটা ঘর নাই, ছিলেন আবু আইয়ুব আনসারীর ঘরে। আমার নবী নিজের ঘর প্রথমে বানান নাই, প্রথমে আল্লাহর ঘর বানিয়েছেন মসজিদে নববী, এরপরে নিজের ঘর বানিয়েছেন। নিজের ঘর একটা নয়, একাধিক, কারণ 2 জন স্ত্রী ছিলেন তখন, সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 2 বছরের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু আনহাকেও বিয়ে করেছেন, জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহাকেও বিয়ে করেছেন, অন্যান্য স্ত্রীদেরকে বিয়ে করেছেন। তো ওই জায়গাটি পুরো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান রওজা শরীফের কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেছে। আপনারা মদিনা শরীফ গেলে দেখবেন কিবলার থেকে একটু উত্তর দিকে, মদিনা শরীফ থেকে কিবলা দক্ষিণ দিকে। আমাদের এখান থেকে কিবলা পশ্চিম দিকে, মদিনা শরীফ থেকে কিবলা দক্ষিণ দিকে, কারণ মদিনা শরীফ মক্কা মুকাররমা থেকে উত্তর দিকে, তাই ওখান থেকে কিবলা উল্টা দক্ষিণ দিকে। তাইলে আপনি কিবলার থেকে উত্তর দিকে একটা জায়গা দেখবেন আপনি, যে জায়গাটা সবুজ জালি দেওয়া, ওই জায়গার জালির শেষ মাথা থেকে রওজা শরীফ শুরু হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফ, যেখানে বর্তমানে ইমাম সাহেবরা দাঁড়িয়ে খুতবা দেন, এরপরে গিয়ে ওই পুরো বিশাল একটা জায়গা, ওই পুরো জায়গার নাম হচ্ছে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ।
রওজা শরীফের মধ্যে অনেক কিছু আছে। রওজা শরীফের মধ্যে আল্লাহ নবী ইসলামের মিম্বরও আছে, রওজা শরীফের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরও আছে, রওজা শরীফের মধ্যে আয়েশা সিদ্দিকার ঘরও আছে, যে ঘরে আল্লাহ রসুলের কবর শরীফ। তো এই হচ্ছে রওজা শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন সাহাবীদের মধ্যে একটা কথাবার্তা যে আল্লাহ রসুলকে আমরা দাফন করব কোন জায়গায়। কেউ বললেন চলো আমরা মক্কা শরীফ নিয়ে যাই, কাবা শরীফের পাশে দাফন করব। কেউ বললেন না, বেশিরভাগ নবী রাসূলদের কবর হচ্ছে বাইতুল মাকদিস, জেরুজালেম, মসজিদে আকসার পাশে, আমরা ওখানে নিয়ে যাব। এত দূরে আপনি নেবেন কেমনে, 700-800 কিলোমিটার দূরে। আচ্ছা, কেউ বললেন জান্নাতুল বাকি কবরস্থান, মদিনা শরীফের কেন্দ্রীয় কবরস্থান। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন না, নবী রাসূল যেখানে ইন্তেকাল করেন তারা সেখানে কবরস্থ হতে পছন্দ করেন, তাই আল্লাহ রসুল যেখানে ইন্তেকাল করেছেন ওইখানে আমরা তার কবরের ব্যবস্থা করব। তো ওই ঠিক বিছানা সরিয়ে, যে বিছানা ইন্তেকাল করেছেন ওই বিছানা সরিয়ে এখানে কবর শরীফ খুঁড়া হলো এবং রাসূল ইসলামকে গোসল দেওয়ালেন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহুর দুই ছেলে ফদল ইবনে আব্বাস এবং কোসাম ইবনে আব্বাস, আর রাসূল ইসলামের জামাতা এবং চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজন সাহাবী তার নাম হচ্ছে শুকরান রাদিয়াল্লাহু আনহুমা। এই পাঁচজন সাহাবী রাসূল ইসলামকে গোসল দিয়েছেন এবং এরাই কবর শরীফে নেমেছেন, এরাই রাসূল ইসলামের জিসমে আতহার কবর শরীফে রেখেছেন। এবং ইন্তেকাল হয়েছে সোমবারে, কবর শরীফে রাখা হয়েছে বুধবারে। কারণ সাহাবায়ে কেরাম কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক সামনে রেখে ওই ইমামতি করতে রাজি নয়, তাই সাহাবীরা ঘরের মধ্যে 10-15 জন করে প্রবেশ করেছেন, যার যার মতো করে সালাত সালাম পেশ করে চলে এসেছেন। দেরি লেগেছে এই জন্য বুধবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে রাখা হয়েছে। আর ওই যে জায়গায় রাখা হয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে এর থেকে দামি কোনো জায়গা নাই। আপনি মদিনা শরীফে যাওয়ার পরে ওই জায়গায় যখন এই কবর শরীফ আপনি দেখতে পারবেন না, কারণ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের চারপাশে একটা দেওয়াল তুলে দিয়েছেন। আমি মদিনা শরীফের ইতিহাস বললে আবার 2 ঘন্টা লেগে যাবে, কারণ আমার সময় মাত্র 10-12 মিনিট আছে। আচ্ছা, আমি ইতিহাস বলছি না, কিন্তু এখন আপনি আর রাসূল ইসলামের কবর শরীফ দেখার কোনো সুযোগ নাই। পৃথিবীর ইতিহাসে শেষ ব্যক্তি ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি রাসূল ইসলামের কবর শরীফ দেখেছিলেন আজ থেকে 700-800 বছর আগে, যখন মদিনা শরীফের ওই যে মসজিদে নববী শরীফে আগুন লেগেছিল, আব্বাসী খেলাফতের সময় আগুন লেগেছিল এবং রওজা শরীফের কিছু অংশ ভেঙে গিয়েছিল, তখন তারা ওইটাকে পুনরায় মেরামত করেছেন। তখন শেষ ব্যক্তি হিসাবে রাসূল ইসলামের কবর শরীফের ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, ওই ঘরের 4 দেওয়ালের মধ্যে পৃথিবীর শেষ ব্যক্তি হিসাবে প্রবেশ করেছেন তৎকালীন যুগের যিনি মুসলমানদের সবচেয়ে বড় আলিম ছিলেন, ইমাম সামহুদি, তিনি। এবং তিনি বলেছেন, এবং তার নিজের একটা কিতাব আছে লেখা, একটা বই, আল ওয়াফা উল ওয়াফা, এই বই পড়ে দেখবেন আপনার চোখে পানি চলে আসবে। তিনি বলেছেন যে যখন ভেতরে গেলাম, আমি ভেতরে গিয়ে কবর শরীফ চিনা যায় না আসলে, কারণ হচ্ছে অনেক দিন পর্যন্ত মাটির একটু নিচের দিকে চলে গেছে, একটু ভেজা ভেজা, লালটে একটু মাটি। 3টা কবর শরীফের চিহ্ন এখানে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবর শরীফ, একটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কবর শরীফ। তো তিনি বললেন আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে ওইখানে যে সুগন্ধি আমি শুকলাম, পৃথিবীর মধ্যে এরকম কোনো সুগন্ধি নাই। অবশ্যই আপনি কি চিন্তা করেন, ওইখানে কি আল্লাহর পক্ষ থেকে সুগন্ধি আসবে না? ওইটা তো জান্নাতের সুগন্ধি, এর কাছে কিছুই না। তিনি বললেন আমি আর তো কোনো কাজ করি নাই, আমি শুধু দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়েছি যেন আমার পা সামনে না এগায়। আর আমি দুনিয়াতে যা কিছু পারি, যা দোয়া দুরুদ আমার মুখস্থ ছিল। তিনি আমার আপনার মতো নয়, তিনি শাইখুল ইসলাম ছিলেন তৎকালীন যুগের। তিনি বলেছেন যা সালাত সালাম আমি জানি সবই পড়েছি। এবং তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তি। এরপরে ওই মানে ওই যে 4 দেওয়াল, ওইটা কোনো আর দরজা নাই, ওখানে কেউ প্রবেশ করতে পারে না। এরপরে আছে রেক্টাঙ্গেল শেপের একটা দেওয়াল। এরপরে ওই দেওয়ালের উপরে বর্তমানে গিলাফ চড়ানো হয়, ওই গিলাফটা 10 বছর পরে পরে পরিবর্তন করা হয়। আর এরপরে আছে জালি মুবারক, যে জালির পাশে আমরা দাঁড়াই। তো যারা ভিতরে যেতে পারেন তারা এই নয় যে একেবারে কবর শরীফের পাশে চলে যাবে, তারা আমাদের থেকে 2-3 হাত ভেতরে যান, গিয়ে তারা ওই যে জালি মুবারকের ভেতরে যান। আর মদিনার গভর্নমেন্ট ওই জালি মুবারকের ভেতর যখন পরিষ্কার করায়, তখন সাধারণ পরিষ্কার কর্মীদেরকে দিয়ে পরিষ্কার করায় না, মদিনার শ্রেষ্ঠতম আলিম কারি হাফিজদেরকে দিয়ে এটা পরিষ্কার করানো হয়। এবং কাবা শরীফের গিলাফ যেভাবে 1 বছর পরে পরে পরিবর্তন করা হয়, রওজা শরীফের এই যে 2 নম্বর ওয়ালের উপরে যে গিলাফ, এর ভেতরে ঢোকার সুযোগ নাই। 2 নম্বর ওয়ালের উপরে যে গিলাফ, ওই গিলাফটা 10 বছর পরে পরে পরিবর্তন করা হয়। আর ওইটা পরিষ্কার করার জন্য তারা এরকম মানুষ প্রবেশ করায় যারা হাফিজে কোরআন, যারা কারি, যারা আলিম উলামা, সাধারণ পরিষ্কার কর্মী ভেতরে তারা যেতে দেয় না। তো এই হচ্ছে রওজা শরীফের একটা মোটামুটি স্ট্রাকচার আমি বললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় শোয়ানো হয়েছে, আমরা জানি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে ওই বরজখী যে হায়াত আল্লাহর কাছ থেকে তিনি পেয়েছেন, ওই হায়াতে আল্লাহ রাসূল জিন্দা আছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো, বিশেষ করে জুমার দিন।
একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে আমরা কবর শরীফে রেখে আসবো তখনও কি আপনি আমাদের দুরুদ শুনবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরুদকে আমার কাছে পৌঁছানো হবে। ফা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণ কবরে জীবিত অবস্থায় থাকেন, নামাজ আদায় করেন। কিভাবে করেন ওইটা আমরা জানি না। ওই হায়াত দুনিয়াবি হায়াতের মতো নয়, এর থেকে উত্তম। ওটাকে বরজাকি হায়াত, দুনিয়াবি হায়াত থেকে উত্তম। এমনকি আপনি যদি মদিনা শরীফ নাও যেতে পারেন, এখান থেকেও যদি সালাত সালাম পেশ করেন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আল্লাহর জমিনে আল্লাহর ফেরেশতারা ঘুরে বেড়ান, দুনিয়ার যে প্রান্তে আমার উম্মত আমার প্রতি সালাম পেশ করে, ফেরেশতারা সেই সালাম এসে পরিচয় দিয়ে আমার কাছে নিয়ে আসেন। আর রওজা শরীফের সামনে গিয়ে যখন কেউ সালাম দে, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যখন কেউ সালাম দেয় আমাকে সরাসরি এখানে এসে, যখন আল্লাহ আমাকে মুতাওয়াজ্জা করেন তার দিকে, পরিচয় দেন এবং আমি তার সালামের জবাব দিয়ে দিই। তবে যে কোনো জায়গা থেকে আপনি সালাম পৌঁছাতে পারেন আপনার নবীর কাছে। আপনার সালাম যে শুধু যাবে তা নয়, বেনামি সালাম নয়, এটা নাম ধরে সালাম যাবে, যে অমুকের ছেলে অমুক ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি 10 বার দুরূদ পাঠ করেছেন, অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছেন। এই হচ্ছে মদিনা মুনাওয়ারা। আচ্ছা, এবার আসুন, এই রাওদাতুম মিন রিয়াদুল জান্নাহ ছাড়াও এখানে তো মসজিদ আছে, মসজিদ নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সলাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। মসজিদে হারাম মক্কা শরীফ, ওইখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, আর আমার এই মসজিদে 1 রাকাত নামাজে 1000 রাকাত নামাজের সওয়াব হয়। এছাড়াও মসজিদে নববী ছাড়াও এখানে মসজিদে কুবা রয়েছে, যে কুবায় আল্লাহর রাসূল প্রথমে গিয়ে মদিনা শরীফে উঠেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান খারাজা হাত্তা ইয়াতি হাযাল মসজিদা কুবা ফাসাল্লি ফিহি কানা লাহু ইল্লা উমরা। যে ব্যক্তি নামাজের নিয়তে, নামাজ পড়ার নিয়তে কুবার মসজিদে যায় এবং গিয়ে ওখানে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে একটা উমরার সওয়াব দান করেন। তার মানে আপনার দেখার জায়গার মধ্যে একটা হচ্ছে মসজিদে কুবা। এছাড়া আপনি কি দেখতে পারেন জাবালে উহুদ। জাবালে উহুদ হচ্ছে, আপনি মসজিদে নববী শরীফ থেকে কিবলার দিক থেকে বের হবেন, কিবলার ঠিক উল্টা দিকে হচ্ছে, মাত্র 4-5 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে না। গাড়ি দিয়ে গেলে আপনি 10 রিয়াল হয়তো 15 রিয়াল লাগতে পারে, কিন্তু আপনি উহুদে যাবেন, কারণ আপনি গিয়ে অনুভব করতে পারবেন যে উহুদ আসলে জিন্দা। আল্লাহ রাসূল যখন উহুদকে দেখেছেন, উহুদকে হাত দিয়ে দেখিয়ে বলেছেন যে হাজা উহুদ জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই যে উহুদ পাহাড়, এই পাহাড় আমাদেরকে মহব্বত করে আর আমরাও তাকে মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ খুতবা আল্লাহ রাসূল দিয়েছেন কোন জায়গায়? শুহাদায়ে উহুদে গিয়ে। ওই উহুদে গিয়ে আপনি দেখবেন যে মানুষেরা উহুদের ময়দানে নিজের প্রাণটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে ইসলামকে জিন্দা রেখেছেন। সেই হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, এদের কবর শরীফ হচ্ছে এই উহুদের ময়দানে, আর এরা শুহাদা, আর আল্লাহ বলছেন শহীদরা কবরে জিন্দা অবস্থায় আছে। তাই এইখানে গিয়ে সালাত সালাম পেশ করা একটা বড় আপনার জন্য কাজ, সালাম পেশ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় উহুদে যেতেন, জিয়ারত করতেন। তাই আপনারা উহুদে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়কে বলেছেন, এই পাহাড় আমাদেরকে মহব্বত করে আর আমরা ওই পাহাড়কে মহব্বত করি। এছাড়া মদিনা শরীফে গেলে আপনি আরও অনেক কিছু করতে পারেন, কিন্তু সব কিছুর শেষ যেটা, সেটা হচ্ছে রওজা শরীফ। এটা বলে শেষ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এখন রওজা শরীফের কথা মনে রাখবেন একটা কথা, যে আপনি যখন রওজা শরীফের সামনে গিয়ে দাঁড়াবেন, আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে বসে থাকলে যে পরিমাণ আদব আপনার দেখানোর কথা, এক্স্যাক্টলি একই পরিমাণ আদব রওজা শরীফেও আপনাকে দেখাতে হবে। কোনো অবস্থাতেই একটাকে একটু কম করা যাবে না। মনে রাখবেন এই জিনিসটা। আমি বড় আফসোসের সাথে বলছি, আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা এটা বুঝেন না, যে একটা দরজা দিয়ে প্রবেশ করেন বাবে জিবরিল দিয়ে, আর বাবে বাকি দিয়ে বের হন। ওই পথে যাওয়ার সময় ঠিক বাম দিকে পড়ে রওজা শরীফ। একটু সময় তারা দাঁড়াতে দেয়, ওই একটু সময় আপনার হৃদয়টাকে হাতের মধ্যে পারলে এনে, মুখের মধ্যে পারলে এনে, মুখ থেকে নয় হৃদয় থেকে আল্লাহর রাসূলকে সালাত সালাম পেশ করবেন। কিন্তু অনেক সময় দেখি আমাদের বাংলাদেশি ভারতীয় পাকিস্তানিরা পুরোটা সময় শুধু ভিডিও, ফেসবুকে লাইভ,
আর এই সকল আলতু ফালতু কাজ ওইখানে গিয়ে যাওয়ার পরে মানে একটা দরজা দিয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে বের হয়ে যান, জিজ্ঞেস করলে বলতেও পারবেন না রওজা শরীফ কোন পাশে ফেলে আসছেন, কারণ কোনো আবেগ নাই। আবেগ থাকলে কীভাবে জানলেন না আবেগ সৃষ্টি হবে? আপনি যদি জানেন না যে ওইখানে যিনি শুয়ে আছেন আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে এর থেকে সম্মানী আর কেউ নাই, সেই রওজা শরীফের সামনে যাওয়ার পরে এই আদব দেখাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, আবু বকর সিদ্দিক এবং উমর ইবনে ফারুক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে একটা বিষয়ে কথা কাটাকাটি হয়েছে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ পাক ওই আওয়াজ উঁচু হওয়াটাকেও প্রশ্রয় দেন নাই, আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার আমার নবীর সামনে আওয়াজ উঁচু করবে না, একে অন্যের সাথে যেভাবে জুড়ে জুড়ে কথা বলো আমার নবীর সাথে এভাবে বলবে না, নইলে তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। এই রওজা শরীফের সামনে যাওয়ার পরে এখনো এইভাবে আদবের সাথে যতটুকু আদব আপনার দ্বারা দেখানো সম্ভব, আমি জানি না কতটুকু আদব আপনি দেখাতে পারবেন, যতটুকু দেখানো সম্ভব ততটুকু আদবের সাথে গিয়ে হাজির হবেন। পরিষ্কার কাপড় পরে, দাঁত মিসওয়াক করে, ওযু অবশ্যই তো করবেন, সুগন্ধি ব্যবহার করে, ওইখানে গিয়ে ধাক্কা ধাক্কি চিল্লাফাল্লা প্রশ্নই উঠে না। আদবের সাথে ধীর আওয়াজে রাসূল সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সালাম পেশ করবেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কারণ আল্লাহর হাবিব ওইখানে একা নয়, তিনি তার দুই সাথীকে নিয়ে ওইখানে শুয়ে আছেন। এরপরে ঠিক বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে বাবুল বাকি দিয়ে বের হবেন। বাবুল বাকি দিয়ে বের হয় ঠিক ডান দিকে ওই যে খালি এরিয়া, ওইখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘর ছিল, ওইখানে গিয়ে আল্লাহ রাসূল উঠেছেন। এখন ওখানে কিছু নাই, একটু সামনে দিকে এগিয়ে গিয়ে পাবেন আপনি বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি কবরস্থান। ওই কবরস্থানে অসংখ্য গণিত হাজারো সাহাবা এবং আহলুল বাইত শুয়ে আছেন, ওইখানে গিয়ে হৃদয় উজাড় করে তাদের প্রতি সালাম পেশ করবেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন মদিনায় যাওয়ার পরে কোনো অবস্থাতেই যেন মদিনার মানুষের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার না করি, কোনো অবস্থাতে যা ইচ্ছা আপনার সাথে করুক। আল্লাহ রাসূল বলেছেন, মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনার মানুষের সাথে খারাপ ব্যবহার করার ইচ্ছা করে, খারাপ ব্যবহার করা লাগবে না, মান আরাদা, যে ইরাদা করে মদিনার মানুষের সাথে খারাপ আচরণ করার ইরাদা করে, আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে এভাবে গলিয়ে দেবেন যেভাবে লবণ পানির মধ্যে পড়ে গলে যায়। তাই কোনো অবস্থাতেই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের দেশি ভাইয়েরা অনেক সময় বুঝেন না, কোনো অবস্থাতে আপনাকে মদিনা শরীফে একটা পায়ে হুচট খেয়েছেন বাস্তব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াসবিরু আহাদুন আলা লাওয়াইহা ফায়ামুত ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহিদান ইয়াউমাল কিয়ামাতি ইযা কানা মুসলিমান। যদি কোনো মুসলমান মদিনায় এসে কোনো আঘাত পায় আর ওই আঘাতে সে মারা যায়, মদিনায় এসে কোনো আঘাত পায় বা অ্যাক্সিডেন্ট মারা যায়, আমি কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে শাহাদত দেব, সাক্ষী দেব আল্লাহর কাছে যে আল্লাহ এইটা আমার উম্মত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানিস্তাতা মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়াফআল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। তোমাদের মধ্যে যাদের তৌফিক হয় মদিনায় মৃত্যুবরণ করার, যদি এরকম সুযোগ করতে পারো যে মদিনায় মারা যাবো, মানে জীবনের শেষ মুহূর্ত চলে আসছে, আপনি বললেন না আমি মদিনার বাইরে আর যাবো না, যদি সুযোগ হয় ফালইয়ামুত বিহা, সে যদি মদিনায় মারা যায়, কি জন্য? যে ব্যক্তি মদিনায় মারা যাবে আমি কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে শাফাআত করব। আল্লাহুম্মা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে হায়াতের শেষ পর্যায়ে পৌঁছার যখন আল্লাহর ইচ্ছা হয় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিতে, আল্লাহ যেন পাক মদিনায় আমাদেরকে মৃত্যু দান করেন। আমরা যেন জান্নাতুল বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও মুবারকের ঠিক সামনে আমাদেরকে যেন কবরস্থ করা হয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাই কখনো কোনো অবস্থাতেই মদিনায় যাওয়ার পরে এমন কোনো কাজ করবেন না যেটা হারাম শরীফের বেইজ্জতি, এটা আহলে মদিনার বেইজ্জতি, এটা খুদ আল্লাহর রাসূলের প্রতি আদবের খেলাফ হয়। নইলে আপনি সওয়াব নিয়ে আসতে গিয়েছেন গুনাহ এবং আল্লাহর লানত নিয়ে ফিরে আসবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় মদিনা মুনাওয়ারার মহব্বতকে আমাদের দিলের মধ্যে ঢালিয়ে দেন এবং মদিনা মুনাওয়ারাকে এই মহব্বত করে করে আল্লাহ যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আমরা বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।